আমরা আজকে ক্লাস করবো হচ্ছে এনএফডিসি, ভারতীয় চলচ্চিত্রে দিকপাল পরিচালক। তখন আমরা এটাকে বলি স্যাটেলাইট ডিস্ট্রিবিউশন। ভারতীয় সিনেমার টেকনোলজি তত হাই হচ্ছে, বাণিজ্যিকভাবে এটা সিনেমা হলে যাবে। ভারতীয় সিনেমা আজকে এত জনপ্রিয়তা লাভ করছে। সেটা কমেডি না, সেটা থ্রিলার না, সেটা আর্ট ধারা না। আমরা আজকে ক্লাস করবো হচ্ছে এনএফডিসি। এনএফডিসি কি? ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা একটা বিরাট বড় সংস্থা, যে সংস্থার মাধ্যমে ফিল্ম ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে ফিল্ম তৈরি করা, ফিল্মের মার্কেটিং এবং ফিল্ম প্রডিউসিং সমস্ত বিষয়টাকে তারা দেখভাল করে। তো আমরা আজকে এই পুরো টপিক নিয়ে ক্লাস করবো। যেগুলো ভালো করে বুঝবে আমি লিখিয়েও দেবো, মানে এগুলো না বুঝলে কিন্তু লিখতে পারবে না পরীক্ষায়। এবং হেডিং করো হচ্ছে এনএফডিসি। সালে ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন 1975 সালে কোথায় আবিষ্কার হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে মুম্বাইতে। একটা সময় তোমাদের লাস্টে যে পরিচালকদের নাম লেখালাম, শ্যাম বেনেগল, অপর্ণা সেন, মৃণাল সেন, সত্যজিৎ রয়, গোপাল কৃষ্ণন, এনারা হচ্ছেন আমাদের বাংলা বলবো না, আমাদের ভারতীয় চলচ্চিত্রের দিকপাল পরিচালক। একটা সময় যখন ভারতীয় সিনেমাতে প্রডিউস করার লোক ছিল না, মানে একটা সিনেমা করতে গেলে সেখানে প্রডিউস করতে লাগে, ইনভেস্টমেন্ট করতে লাগে, তারপর একটা সিনেমা তৈরি হয়। তো তখন এই এনএফডিসি তারা কি করে? তারা তখন বিভিন্নভাবে ভারতীয় যে ভাষা রয়েছে সেই ভাষাতে তারা সিনেমা প্রডিউস করে, এবং প্রডিউস করার পর যে কোনো জিনিস তৈরি করার পর সেটাকে ডিস্ট্রিবিউট করতে হয়, যেটা তোমাদের রয়েছে ডিস্ট্রিবিউশন। তো তখন তারা কি করে? এর পাশাপাশি এটাকে ডিস্ট্রিবিউশনও করে। বিভিন্ন ভাষায় তারা এই সিনেমা বানানোর জন্য প্রডিউস করে এবং সেটাকে ডিস্ট্রিবিউশন করে। এবং প্রডিউস এবং ডিস্ট্রিবিউশনের পাশাপাশি যত দিন যাচ্ছে ভারতীয় সিনেমার টেকনোলজি তত হাই হচ্ছে, উন্নত হচ্ছে। এর জন্য চলচ্চিত্রে যে ইকুইপমেন্টসের দরকার, একটা সিনেমা বানাতে গেলে যে ক্যামেরা দরকার, যে টেকনিক্যাল ইকুইপমেন্টসের দরকার, সেই অর্থ যে টোটাল যে তার যে ইনভেস্টমেন্ট, সেটাকেও কিন্তু যোগান দেয় হচ্ছে এনএফডিসি। ক্লিয়ার? যুগের পর যুগ ধরে যত ভারতীয় পরিচালক, বাঙালি পরিচালক রয়েছে, তারা দেশের বাইরে আন্তর্জাতিক স্তরে তারা কিন্তু এনএফডিসির পার্ট অফ তাদের একটা সিনেমার মধ্যে তারা অংশগ্রহণ করে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা পুরস্কার কিন্তু জিতেছে, সেটা দেশের মধ্যে এবং আন্তর্জাতিক স্তরে। বিভিন্ন রকমের রাইট থাকে। এই রাইটগুলো কি? যেটাকে আমরা বলি সত্য হচ্ছে একটা হচ্ছে অডিও রাইট থাকে, একটা মিউজিক রাইট থাকে, অডিও রাইটের মধ্যেই পড়ে, আর একটা হচ্ছে ভিডিও রাইট থাকে। এবং সেগুলোকে যখন ডিস্ট্রিবিউট করা হয়, এগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ডিস্ট্রিবিউট করা হয়। যখন এটা সিনেমা হলে যায় তখন আমরা এটাকে বলি স্যাটেলাইট ডিস্ট্রিবিউশন। যখন এটা ডিজিটাল প্ল্যাটফর্মে যায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যায় বা ওটিটি প্ল্যাটফর্মে যায়, তখন আমরা সেটাকে বলি হচ্ছে ডিজিটাল রাইট। এই দুটো রাইটই আমরা মূলত উল্লেখযোগ্য। এবার ধরো একটি সিনেমা তৈরি হচ্ছে, সেটি ভারতীয়, সেটা হয়তো বাংলা ভাষায় তৈরি হচ্ছে। পরবর্তীকালে এই সিনেমাটা হয়তো উড়িষ্যাতে বা উত্তরাখণ্ডে বিভিন্ন জায়গায় হয়তো এই সিনেমার হয়তো অডিও রাইটটা হয়তো সেল করা, সেই সেল করলে সেই সেলের অ্যামাউন্টের যে টাকাটা, সেই টাকাটা কিন্তু প্রযোজকের কাছে আসে। এনএফডিসি কি করছে? এনএফডিসি সেই লাইন আপটা করে দিচ্ছে। একটা সময় যখন ভারতীয় সিনেমায় প্রযোজকের অভাব ছিল, প্রডিউসারের অভাব ছিল, তখন এনএফডিসি কি করতো? তারা বাণিজ্যিকভাবে সাহায্য করতো। এই বাণিজ্যিকভাবে ধরো তারা 30 টাকা সাহায্য করলো, সিনেমাটা হয়তো আর্ন করলো হয়তো 100 টাকা, ওই 70 টাকা কিন্তু তারা তখন কিন্তু এনএফডিসি নিয়ে নিত, কারণ তারা প্রডিউস করছে। বর্তমানে কি করছে? এনএফডিসি সেই সহযোগিতা করছে, কিন্তু এনএফডিসির আর এখন নতুন করে প্রডিউস করার কোনো দরকার নেই। যেমন এক্সাম্পল দিচ্ছি, এই মুহূর্তে আমাদের ভারতীয় বাজারে প্রচুর সংস্থা রয়েছে, প্রচুর প্রোডাকশন হাউস রয়েছে, প্রডিউসার রয়েছে, যারা ভারতীয় সিনেমাকে প্রডিউস করছে। কিন্তু আবারও বলছি, একটা সময় তোমরা অনেকেই জেনে থাকবে, সত্যজিৎ রায় এমন একটি সময় এসেছিল যখন তার ইনভেস্ট করে প্রডিউসার তার কিন্তু ছবি কমপ্লিট করতে পারেনি। সেই সময় পশ্চিমবঙ্গ সরকার তার ছবিটিকে কিন্তু কমপ্লিট করেছে, ছবিটিকে এন্ড করেছে। তো সেখান থেকে যে লভ্যাংশটা আসবে সেটা পশ্চিমবঙ্গ সরকারের ঘরেই যাবে। এবার পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে যে এই লভ্যাংশের টাকায় আরও একটি সিনেমা আমি সত্যজিৎ বাবুকে বানাতে দেব, সেটা পশ্চিমবঙ্গ সরকারের হাতে। এবার আজকে একজন প্রযোজক, সে একটা সিনেমা বানালেন, সিনেমা বানানোর পর তিনি আজকে হয়তো সিনেমা হল থেকে, তিনি স্যাটেলাইট থেকে, ডিজিটাল রাইট থেকে তিনি একটা হয়তো পয়সা পেলেন। সেই পয়সা পাওয়ার পর তার হয়তো লাভ হলো। লাভ হওয়ার পর উনি মনে করতেই পারেন যে আমি পরবর্তী ছবি আর বানাবো না, বা উনি মনে করতেই পারেন যে আমি পরবর্তী ছবি বানাবো। তো এনএফডিসি কি করতো? আগেই প্রডিউসিংয়ের কাজটা করতো, ডিস্ট্রিবিউশনের কাজটা করতো, আর দেশের বাইরে
একটি চলচ্চিত্র পরিচালক, সে দেশের বাইরে, তার আর্থিক ক্ষমতা নেই, তার যোগাযোগ নেই, সে কিভাবে বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনিগুলোতে তার সিনেমাটাকে নমিনেট করবে। এই এনএফডিসি কী করতে, এই যোগসূত্রটা তৈরি করে দিত। তারা দেশের বাইরে, দেশের মধ্যে যে বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে, সেই অ্যাওয়ার্ডগুলো তারা ভারতীয় চলচ্চিত্রকে, ভারতীয় পরিচালকদের ঘরে তাদেরকে নিয়ে আসতো এবং সেখানে তাদের কম্পিটিশন করতে পারতো, যার দ্বারা ভারতীয় সিনেমা আজকে এত জনপ্রিয়তা লাভ করেছে। তাই আর পড়িয়ে দিয়ে বলবো যে এই সিনেমাটি আপনারা প্রডিউস করতে পারেন। এনএফডিসি কী করবে? এনএফডিসি তার মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, বিভিন্ন জায়গা থেকে অ্যাওয়ার্ড, ধরো তুমি আজকে যদি দেশের বাইরে যদি তুমি আজকে যদি 6-7টা অ্যাওয়ার্ড পাও, তখন তোমার সিনেমার ওয়েট বেড়ে যাবে, তখন সেই পরিচালকের নাম বাড়বে। তখনই যখন সেটা বাণিজ্যিকভাবে এটা সিনেমা হলে যাবে বা এটা স্যাটেলাইটে যাবে, তার কিন্তু বৃদ্ধিটা হবে, তার কিন্তু দামটা বাড়তে থাকবে। এরা একটা গাইডলাইন তৈরি করে দিচ্ছে। সেই গাইডলাইনটা আগে ভারতীয় সিনেমাতে খুবই অভাব ছিল। একজন চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, সে দিকশূন্যভাবে ছোটাছুটি করে বেড়ায়, তার কাছে অর্থ ছিল না, তার কাছে ভালো প্ল্যানিং ছিল না। দেখবে আমরা প্রত্যেকে যখন মাধ্যমিক পাশ করি, মাধ্যমিক পাশ করার পর আমাদের ওই সময়টা হচ্ছে খুব ভাইটাল টাইম, আমাদের ডিসিশন নিতে হয় যে আমি আর্টস নেবো না সায়েন্স নেবো না কমার্স নেবো। অনেক এরকম ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের ডিসিশন ওই সময় ভুল হয়ে গেছে, তার ফার্স্ট এফেক্ট তারা পেয়েছে উচ্চ মাধ্যমিকের সময়, তারপর তাদের কলেজ জীবন, অনেকের উচ্চ মাধ্যমিকেই তাদের পড়াশুনো গোলগাপ্পা হয়ে গেছে, আর তারা কলেজ লাইফ অব্দি আসতে পারেনি। তো এই যে সময়টা, যেটা চলচ্চিত্র আমি তৈরি করব, চলচ্চিত্রটাকে কীভাবে বিল্ড আপ করবো, এই সময় তাদের দরকার এমন একটা ডিস্ট্রিবিউশন সংস্থা যারা তাদেরকে গাইডলাইন দেবে, তাদেরকে হেল্প করবে, তাদেরকে বলবে যে আপনি একটা বাচ্চাদের নিয়ে ছবি বানাচ্ছেন, এই ছবিটা আপনি কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন করবেন, এই ছবিটা কোথায় কোথায় ডিস্ট্রিবিউশন করলে বাচ্চারা দেখতে পারবে। আপনি আজকে একটা মধ্যবয়স্কদের নিয়ে ছবি বানাচ্ছেন, এই ছবিটা কোথায় ডিস্ট্রিবিউশন করলে লোকেরা দেখতে পারবে। তার জনার কি, সেটা কমেডি না, সেটা থ্রিলার না, সেটা আর্ট ঘরানা না, সেটা কমার্শিয়াল ফিল্ম, এই জনারটা সম্পূর্ণ কিন্তু এই যে আলোচনা করা, সেখান থেকে একটা ফিডব্যাক নেওয়া, এবং দেশের বাইরে চলচ্চিত্র এবং তার সাথে ইকুইপমেন্টস, যে ডে বাই ডে আমাদের ভারতীয় চলচ্চিত্র যেভাবে বৃদ্ধি পেয়েছে, তো তার জন্য তো প্রপার ইকুইপমেন্টস দরকার। সেই ইকুইপমেন্টসগুলোকে ভারতের বাইরে বিভিন্ন দেশ থেকে কারা নিয়ে আসবে, কারা সেগুলো যোগান দেবে, সেটা তো কোনো হাউসের পক্ষে বা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না, এটা একটা বিরাট টাকার ব্যাপার। তো এই পুরোপুরি কাজটাকে এনএফডিসি সুসংগঠিত করতো। তারা ডিস্ট্রিবিউশন, মার্কেটিং, ফিল্ম প্রমোশন, তার সাথে হচ্ছে ছবি কোথায় যাবে, কোথা থেকে অ্যাওয়ার্ড পাবে, দেশের বাইরে বিভিন্ন ভাষায় ছবিকে ডিস্ট্রিবিউট করা, এবং তারা ফাইনালি প্রডিউসিংয়ের দিকেও তারা এগিয়েছে। এটাই হচ্ছে এনএফডিসির কাজ।